Last season, the number of goals scored by Arjun, by Simon, and by Khat for their football team were in the ratios 2:5:8. Simon scored 12 more goals than Arjun. Work out the number of goals scored by Khat. এই ম্যাটটার মধ্যে আমাদের তিনটা ফিগার আছে, অর্জুন, সাইমন আর কাত। তিনজন হচ্ছে লাস্ট ফুটবল যেই ম্যাচগুলো ছিল সেই ম্যাচগুলোতে গোল স্কোর করছে ইন দ্য রেশিও 2:5:8। তাহলে অর্জুনের গোল রেশিও হচ্ছে 2, সাইমন হচ্ছে 5 আর কাতের হচ্ছে 8. Simon scored 12 more goals than Arjun. Simon আর্জুন থেকে 12টা গোল বেশি করছে। ওয়ার্ক আউট দ্য নাম্বার অফ গোলস স্কোরড বাই কাত। কাত কয়টা গোল স্কোর করছে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটা প্রপোর্শনকে যদি এক্স ধরি তাহলে অর্জুন স্কোর করছে 2x পোর্শন, সাইমন স্কোর করছে 5x পোর্শন আর কাত স্কোর করছে 8x পোর্শন। আমাদের যেহেতু বলা আছে সাইমন অর্জুন থেকে 12টা গোল বেশি করছে, তাহলে আমরা বলতে পারি আমরা যদি অর্জুনের গোলের সাথে 12 যোগ করে দেই তাহলে কিন্তু সাইমনের গোলের সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 2x + 12 = 5x। এখান থেকে এবার আমরা লিখতে পারি 3x = 12, সো x = 4। আমাদের একটা প্রপোর্শন হচ্ছে 4। আমাদের একটা প্রপোর্শন যদি 4 হয়, এবার কিন্তু আমরা কাথের স্কোরটা ডিটারমাইন করতে পারি। আমাদের কাথের স্কোর হবে 8 টাইমস x, যেটা হচ্ছে 4। তাহলে আমাদের টোটাল গোল আসে 32। তাহলে চলো আমরা আনসারটা লিখে ফেলি 32। দ্য টেবল গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য নাম্বার অফ মিনিটস দ্যাট অ্যাবি স্পেন্ট ওয়াকিং ইচ ডে ইন সেপ্টেম্বর। এখানে আমাদের একজন পার্সন আছে অ্যাবি, যে হচ্ছে সেপ্টেম্বর মাসে কত সময় হাঁটছে সেটার একটা টেবিল আমাদের এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে আমাদের নাম্বার অফ মিনিটসের রেঞ্জ দেওয়া আছে। 0 থেকে 30 হাঁটছে 5 দিন, 30 থেকে 60 হচ্ছে 6 দিন, এভাবে করে আমাদের ডাটাটা দেওয়া আছে। আমাদের কোশ্চেনে বলছে ওয়ার্ক আউট অ্যান এস্টিমেট ফর দ্য টোটাল নাম্বার অফ মিনিটস দ্যাট অ্যাবি স্পেন্ট ওয়াকিং ইন সেপ্টেম্বর। আমরা যদি প্রত্যেকটা ক্লাসের মিড পয়েন্ট দিয়ে ফ্রিকোয়েন্সিটাকে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমরা টোটাল নাম্বার অফ মিনিটসটা পেয়ে যাব, যেটা হচ্ছে সেপ্টেম্বরে হার্টস 0 আর 15 এর মিড পয়েন্ট হচ্ছে 0 আর 30 এর মিড পয়েন্ট হচ্ছে 15 টাইমস 5 প্লাস 30 আর 60 এর মিড পয়েন্ট হচ্ছে 45 টাইমস 6 প্লাস 75 টাইমস 8 প্লাস 105 টাইমস 9 প্লাস 135 টাইমস 2। চলো আমরা এটাকে ক্যালকুলেট করে ফেলি। 15 টাইমস 5 প্লাস 45 টাইমস 6 প্লাস 75 টাইমস 8 প্লাস 105 টাইমস 9 প্লাস 135 টাইমস 2। তাহলে আমাদের আনসারটা চলে আসে 2160। আর তোমাদের যদি কোনো মিড পয়েন্ট ক্যালকুলেট করতে অসুবিধা হয় তাহলে তোমরা সিম্পলি এটার মিন বের করার মতো বের করে ফেলবে। কিভাবে? যেমন আমরা যদি 60 আর 90 থেকে যেটা আছে এটার মিড পয়েন্টটা বের করতে চাই তাহলে 60 প্লাস 90 আমরা করে ফেলবো আর এই পুরোটাকে 2 দিয়ে ডিভাইড করে দিব, তাহলে আমাদের 75 চলে আসে। সেম ভাবে আমরা যদি লাস্ট যে আমাদের ক্লাসটা আছে 120 থেকে 150 এটার মিড পয়েন্ট বের করতে চাই 120 প্লাস 150/2, তাহলে আমাদের মিড পয়েন্ট চলে আসে 135। এভাবে করে মিড পয়েন্টগুলো তোমরা ক্যালকুলেট করে ফেলতে পারো। তাহলে আমাদের ম্যাথের আনসার চলে আসছে 2160 মিনিট। এখানে যেহেতু মিনিটস আছে আমাদের আর কোনো চেঞ্জ করার দরকার নাই, তবে যদি আওয়ার্সে থাকতো তাহলে অবশ্যই 60 দিয়ে আমরা ডিভাইড করে নিতাম। নাম্বার 3 তে বলছে ন্যানেট বাই 60 নোটবুকস ফর আ টোটাল কস্ট অফ 780 দিরহাম। 60টা নোটবুক পারচেস করছে, টোটাল কস্ট হয়েছে যার 780। Nanette sells 70% of the notebooks for 22 dirhams and sells the remaining notebook for 19 dirhams each. Okay? এবার আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে ওয়ার্ক আউট Nanette পার্সেন্টেজ প্রফিট, গিভ ইউর আনসার কারেক্ট টু 3 সেকেন্ড ফিগার। আমাদেরকে পার্সেন্টেজ প্রফিট বের করতে বলেছে। পার্সেন্টেজ প্রফিট বের করার আগে আমাদেরকে অবশ্যই প্রফিটটা বের করে নিতে হবে। তাহলে আমরা টোটাল কস্ট তো পেয়ে গেলাম 780 দিরহামস। চলো আমরা টোটাল সেলিং প্রাইসটা বের করি। এই 60টা বইয়ের মধ্যে 70% সেল করছে 22 দিরহাম করে, তাহলে 60 70% হচ্ছে এই ভ্যালুটা, যেটা হচ্ছে আমরা মাল্টিপ্লাই করে বের করব, টাইমস এক একটা সেল করছে হচ্ছে 22 দিরহামস করে, প্লাস এটা হচ্ছে আমাদের টোটাল সেলিং প্রাইসটা আমরা বের করছি। এটা হচ্ছে আমাদের 70% এই প্রাইসে সেল করছে, বাকি যে 30% আছে সেটা সেল করছে 19 দিরহামস করে। তাহলে 60 টাইমস 30% টাইমস 19 দিরহামস করে, তাহলে এটা করলে আমরা কিন্তু টোটাল সেলিং প্রাইসটা পেয়ে যাব। তাহলে চলো এটা আমরা ক্যালকুলেট করে ফেলি। 60 টাইমস 70% টাইমস 22 প্লাস 60 টাইমস 30% টাইমস 19, তাহলে আমাদের আসে 1266। টোটাল সেল করছে হচ্ছে এত দিরহাম। আর পার্সেন্টেজ প্রফিট ইকুয়ালস টু আমরা জানি প্রফিট বাই টোটাল কস্ট টাইমস 100। পার্সেন্টেজ প্রফিটের ফর্মুলা হচ্ছে প্রফিট বাই টোটাল কস্ট টাইমস 100। তাহলে আমাদের এখানে প্রফিট হয়েছে কত? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে সেল করেছে 1266 এ, পারচেস করেছিল 780 দিরহামসে, আর টোটাল কস্ট কত হয়েছিল 780 দিরহাম টাইমস 100। এটা করলে কিন্তু আমরা পার্সেন্টেজ প্রফিটটা পেয়ে যাচ্ছি 1266 মাইনাস 780 বাই 780 টাইমস 100, তাহলে আমাদের চলে আসছে 62.3। তাহলে আমাদের পার্সেন্টেজ প্রফিট হচ্ছে 62.3%। আর অবশ্যই এই ম্যাথে আমাদেরকে যেই সিগনিফিকেন্ট ফিগার আনসার করতে বলছে অবশ্যই আমরা ওই সিগনিফিকেন্ট ফিগারই আনসার করবো। চলো আনসারটা লিখে ফেলি 62.3
8%. The diagram shows a sketch of triangle A and triangle B on a coordinate grid. দেখো এখানে একটা coordinate grid-এ triangle A আর triangle B দেওয়া আছে। এখানে হচ্ছে coordinates-এর কিছু পার্ট মিসিং আছে। চলো আমরা কোশ্চেনটা আগে পড়ে ফেলি। Even that triangle A has been translated to triangle B, work out the value of D, the value of E and the value of F. ট্রায়াঙ্গেল এটা ট্রান্সলেট করা হয়েছে ট্রায়াঙ্গেল বি তে। এবার আমাদেরকে এই ডি ই এফ যে কোঅর্ডিনেটস গুলো দেওয়া নাই সেই কোঅর্ডিনেটস গুলো বের করতে হবে। এটা আমরা কয়েকটা ওয়েতে করতে পারি। খেয়াল করো, আমরা একটা কোঅর্ডিনেট, কোনো এমন একটা কোঅর্ডিনেট খুঁজবো যেটার হচ্ছে এর কোঅর্ডিনেটসও দেওয়া আছে আবার বির কোঅর্ডিনেটসও দেওয়া আছে। আমরা যদি এটা দেখি, এটা কিন্তু বির পুরো কোঅর্ডিনেটস দেওয়া নাই, এটাও নাই, কিন্তু এটার কিন্তু আছে। এটার দেখো এর কোঅর্ডিনেটসও দেওয়া আছে, বির কোঅর্ডিনেটসও দেওয়া আছে। আমরা এখান থেকে কিন্তু ট্রান্সলেশনের এক্স ওয়াই ভ্যালুটা বের করে ফেলতে পারি। আমাদের এখানে দেখো এটা ছিল -7, এটা ছিল 6। তোমরা যদি ট্রান্সলেশন বের করতে চাও ইজিলি যেটা করতে পারো, ইমেজের যে কোঅর্ডিনেটস গুলো আছে সেখান থেকে অরিজিনালটার কোঅর্ডিনেটস গুলো সাবট্রাক্ট করে ফেলবা। তাহলে 6 - -7 ইকুয়ালস টু হচ্ছে 13, আর 12 - 2 এটা হচ্ছে 10। তাহলে 13 10 ভেক্টরে হচ্ছে সবগুলোকে ট্রান্সলেট করা হয়েছে 13 10 ভেক্টর। তাহলে প্রত্যেকটা এর যে কোঅর্ডিনেট আছে এর এক্স কোঅর্ডিনেটগুলোর সাথে যদি আমরা 13 অ্যাড করি তাহলে আমরা বির এক্স কোঅর্ডিনেট পেয়ে যাব। যেমন -7 এর সাথে 13 অ্যাড করলে আমরা 6 পাবো। আর যে ওয়াই কোঅর্ডিনেটস গুলো আছে এটার সাথে যদি আমরা 10 অ্যাড করি তাহলে হচ্ছে আমরা বির ওয়াই কোঅর্ডিনেটস গুলো পেয়ে যাব। যেমন ই কোঅর্ডিনেটটা যদি আমরা বের করতে চাই বা ডির কোঅর্ডিনেটটা বের করতে চাই তাহলে ডির এই কোঅর্ডিনেটটা যদি আমরা নিই, ডির করেসপন্ডিং কোঅর্ডিনেটটা যেমন এটা হবে হচ্ছে -5 আর এখানে আছে ডি। তাহলে -5 এর সাথে আমাদের যেহেতু এটা ওয়াই কোঅর্ডিনেট তাহলে 10 যোগ করতে হবে, তাহলে আমরা ডির কোঅর্ডিনেটটা পেয়ে যাব। তাহলে আমাদের ডির ভ্যালুটা আসে 5। ইর কোঅর্ডিনেট যদি আমরা দেখি, ই হচ্ছে আমাদের একটা ওয়াই কোঅর্ডিনেট, সেম ভাবে আমাদের 10 অ্যাড করতে হবে, তাহলে হচ্ছে আমরা ইর কোঅর্ডিনেট পাবো। তাহলে -3 + 10 = 7, এটা হচ্ছে আমাদের ই কোঅর্ডিনেট। আর আমাদের এফ এর কোঅর্ডিনেট হচ্ছে, এফ যেহেতু এক্স, এটার সাথে আমাদের 13 অ্যাড করতে হবে। তাহলে এফ + 13 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 9। তাহলে এফ ইকুয়ালস টু আমাদের -4। তাহলে কিন্তু আমরা ডি ই এফ তিনটার ভ্যালুই পেয়ে গেলাম। তাহলে চলো আমরা আনসারগুলো লিখে ফেলি। 5 7 আর -4, 5 7 -4। দ্য ডায়াগ্রাম শোজ শেপ পি অ্যান্ড শেপ কিউ drawn on the grid. Describe fully the single transformation that maps P onto shape Q. শেপ পি থেকে শেপ কিউতে কি ট্রান্সফরমেশন হয়েছে সেটা আমাদেরকে ফুলি ডেসক্রাইব করতে বলছে। প্রথমত আমরা ইমেজটা দেখে বুঝতে পারতেছি যে এটা একটা এনলার্জমেন্ট। এবার আমাদের এনলার্জমেন্ট যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের সাথে আর কিছু জিনিস দিতে হবে, সেটা হচ্ছে স্কেল ফ্যাক্টর আর হচ্ছে সেন্টার। স্কেল ফ্যাক্টর দেওয়ার জন্য আমাদের ইজি ওয়ে হচ্ছে আমরা কোনো একটা সাইড নিব, যেই সাইডটা আমাদের সেন্টিমিটারসে মেজার করা ইজি এই গ্রিড থেকে। যেমন আমরা এই সাইডটা নিতে পারি আর এটার করসপন্ডিং সাইড হবে এই ট্রায়াঙ্গেলে এইটা। তাহলে এটার লেন্থ আমরা দেখছি হচ্ছে 1 সেন্টিমিটার আর এটার লেন্থ হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমাদের স্কেল ফ্যাক্টর হচ্ছে ইমেজের যেই লেন্থ ডিভাইড করব আমরা সেটাকে অবজেক্টের লেন্থ দিয়ে। তাহলে এখানে ইমেজের লেন্থ হচ্ছে 3 একটা সাইডের আর অবজেক্টের লেন্থ হচ্ছে 1। তাহলে আমাদের স্কেল ফ্যাক্টর হচ্ছে 3। তাহলে আমরা এনলার্জমেন্ট পাইলাম, স্কেল ফ্যাক্টর পাইলাম। এবার আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে সেন্টার। সেন্টার বের করার জন্য তোমরা প্রত্যেকটা সাইড থেকে একটা কন্টিনিউয়াস লাইন টানবা। যেমন আমরা যদি এখান থেকে একটা লাইন টানি তাহলে এই লাইনটা হচ্ছে এভাবে করে যাবে। তারপর আমরা এই সাইড মিলে একটা লাইন টানতে পারি, এই সাইডটা হচ্ছে এখান দিয়ে যাবে। তাহলে আমাদের এই দুইটা লাইন এখানে মিট করতেছে। তোমরা চাইলে এটাকে ভেরিফাই করার জন্য প্রত্যেকটা লাইন স্কেল দিয়ে টানতে পারো। সবগুলো দেখবে যখন এই করসপন্ডিং সাইড দিয়ে ইন্টারসেক্ট করে তোমরা লাইনগুলো টানবে একটা জায়গায় ইন্টারসেক্ট করবে। এই জায়গাটাই হচ্ছে আমাদের সেন্টার। এই ক্ষেত্রে আমাদের সেন্টারটা হচ্ছে 0 2। তাহলে চলো আমরা আনসারটা লিখে ফেলি। আমাদের ট্রান্সফরমেশনটা হয়েছে এনলার্জমেন্ট, স্কেল ফ্যাক্টর 3 আর সেন্টার হচ্ছে 0 2। এই তিনটা পয়েন্ট যদি আমরা লিখি তাহলে আমাদের এখানে 3 মার্কস চলে আসবে। Part C তে বলছে অন দ্য গ্রিড অ্যাবভ রোটেট শেপ পি 90 ডিগ্রি ক্লকওয়াইজ অ্যাবাউট 3 5 সেন্টার ধরে শেপ পিটাকে 90 ডিগ্রি রোটেট করতে হবে আর যেই শেপটা আমাদের আসবে সেটাকে লেবেল করতে হবে আর দিয়ে। তাহলে আমাদের সেন্টারটা হচ্ছে 3 5 এই সেন্টার ধরে আমাদেরকে এই শেপটাকে রোটেট করতে হবে। এটা করার জন্য আমরা এখানে হচ্ছে সেট স্কোয়ার দিয়ে ম্যাটটা করব। আমরা সেট স্কোয়ারটাকে এই ওরিয়েন্টেশনে বসাবো, সেন্টারটা এখানে রেখে এভাবে করে আমরা সেট স্কোয়ারটাকে বসাবো। আর আমাদের যেহেতু এটা আমাদেরকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট করতে বলছে, আমরা হচ্ছে অরিজিনাল যে শেপটা আছে সেটাকে আমরা লেফট সাইডে রাখবো আর রাইট সাইডে হচ্ছে আমাদের ইমেজটাকে আঁকবো। তাহলে এই সেন্টার থেকে যেটা আমাদেরকে রোটেশনের সেন্টার ধরতে বলছে
সেই সেন্টার থেকে হচ্ছে 1 সেন্টিমিটার দূরে এই কোঅর্ডিনেটটা, তাহলে এখানেও আমরা 1 সেন্টিমিটার দূরে এই কোঅর্ডিনেটটা দিয়ে দেব। এইখানে হবে আমাদের একটা কোঅর্ডিনেট। নেক্সট কোঅর্ডিনেটটা করার জন্য আমরা সেমভাবে সেট স্কোয়ারটাকে আবার বসাবো, কিন্তু এবার সেন্টারটা এখানে রাখলেও এবার আমাদের সেট স্কোয়ারের বসানোর স্টাইলটা হবে এরকম। তাহলে আমরা এইখান থেকে এই সেন্টার থেকে এই কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের 2 গ্রিডস দূরে বা 2 স্কোয়ারস দূরে, তাহলে 2 স্কোয়ারস দূরে এইখানে আমাদের একটা কোঅর্ডিনেট হবে। আবার দেখো 3 স্কোয়ার দূরে আরেকটা কোঅর্ডিনেট আছে, তাহলে 3 স্কোয়ার দূরে আরেকটা কোঅর্ডিনেট হবে। এবার আমরা চাইলে এই কোঅর্ডিনেটটা ভেরিফাই করার জন্য সেট স্কোয়ারটাকে একটু রোটেট করতে পারি। একটু রোটেট করলে আমাদের এই লাইনটা এই কোঅর্ডিনেট বরাবর আসবে, আর এইখানে আমাদের একটা তখন পয়েন্ট হবে। তাহলে আমাদের শেপটা হবে হচ্ছে এইরকম। এই শেপটা হচ্ছে আমাদের শেপ আর। দ্য ডায়াগ্রাম শোজ আ শেডেড শেপ AEBCD মেড বাই রিমুভিং ট্রায়াঙ্গেল AEB ফ্রম রেক্টেঙ্গেল ABCD। এখানে দেখো আমাদের একটা রেক্টেঙ্গেল ছিল, যে রেক্টেঙ্গেল থেকে একটা ট্রায়াঙ্গেল রিমুভ করে আমাদের এই শেপটা বানানো হয়েছে। এখানে আমাদের লেন্থগুলো দেওয়া আছে, AE হচ্ছে 7.2, BE হচ্ছে 5.4, BC 6। এই লেন্থগুলো আমাদের দেওয়া আছে, আর অ্যাঙ্গেলটা দেওয়া আছে AEB, যেটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমাদেরকে এই শেপটার পেরিমিটার বের করতে বলছে। তাহলে পেরিমিটার বের করার জন্য দেখো আমাদের রেক্টেঙ্গেলের এই সাইডটা যেহেতু 6 সেন্টিমিটার, এই সাইডটাও তাহলে আমাদের 6 সেন্টিমিটারসই হবে। আমাদের যেটা বের করা বাকি আছে সেটা হচ্ছে এই ডিসির লেন্থটা। তাহলে ডিসির লেন্থটা আমরা এই ট্রায়াঙ্গেলটা ইউজ করে খুব ইজিলি বের করতে পারি। পিথাগোরাস ইউজ করে আমাদের AB স্কোয়ার ইকুয়ালস টু হবে 7.2 স্কোয়ার প্লাস 5.4 স্কোয়ার। তাহলে আমাদের AB হবে রুট 7.2 স্কোয়ার প্লাস 5.4 স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে আমাদের আসে 7.2 স্কোয়ার প্লাস 5.4 স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেট করি আমাদের ভ্যালুটা চলে আসে 9। তাহলে আমাদের ABর লেন্থ হচ্ছে 9। এবার আমরা খুব ইজিলি এটার পেরিমিটার বের করতে পারি। তাহলে এটার পেরিমিটার কত হবে? 9 প্লাস 6 টাইমস 2 প্লাস 7.2 প্লাস 5.4। এটা হচ্ছে আমাদের পেরিমিটার। তাহলে চলো আমরা ক্যালকুলেট করি। 9 প্লাস 6 টাইমস 2 প্লাস 7.2 প্লাস 5.4, 33.6 সেন্টিমিটার্স। 33.6 সেন্টিমিটার্স হচ্ছে আমাদের পেরিমিটার। তাহলে চলো আমরা আনসারটা লিখে ফেলি, 33.6। সিম্পলিফাই 2c⁴ d⁴ হোল কিউব। তাহলে 2কে যদি আমরা কিউব করি তাহলে আমাদের ভ্যালুটা আসবে 8 c⁴, আর যেহেতু আমাদের এখানে একটা প্যারেন্থেসিস আছে বা ব্র্যাকেট আছে, তাহলে পাওয়ারসগুলো আমাদের মাল্টিপ্লাই হবে। তাহলে 4 টাইমস 3 12, আর d⁴ 7 টাইমস 3 হচ্ছে 21। তাহলে আমাদের সিম্পলিফিকেশন হয়ে গেছে 8 c⁴ 12 d⁴ 21। Find the value of 5y⁴ where y greater than 0। তাহলে আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে ওইটার ভ্যালু হচ্ছে হয় 1। তাহলে এখানে 5 টাইমস 1 ইকুয়ালস টু 5। এই পুরো জিনিসটার ভ্যালু হবে হচ্ছে 5। ফ্যাক্টরাইজ ফুললি 16a² b³ প্লাস 20a³ b। তাহলে 16 আর 20-র মধ্যে আমরা কমন নিতে পারি হচ্ছে 4, আর a² আর a³ যদি থাকে আমরা কমন নিতে পারি a², আর b³ আর b-র মধ্যে আমরা শুধু b কমন নিতে পারি। তাহলে আমাদের 16 থেকে 4 কমন নিলে 4 থাকবে, a² থেকে যদি আমরা a² নিয়ে ফেলি আর কিছু থাকবে না, 1 থাকবে, আর b³ থেকে b কমন নিলে b² থাকবে, প্লাস 20 থেকে 4 কমন নিলে 5 থাকবে, a³ থেকে a² কমন নিলে a থাকবে, আর b থেকে b কমন নিলে এখানে আর কিছু থাকবে না। তাহলে আমাদের ফ্যাক্টরাইজেশনটা হয়ে গেছে 4a² b টাইমস 4b² প্লাস 5a। ফ্যাক্টরাইজ x² প্লাস 9x মাইনাস 12। 12-এর ফ্যাক্টরসগুলো হচ্ছে আমাদের 2 টাইমস 11। এটা দিয়ে আমরা খুব ইজিলি এখানে ফ্যাক্টরাইজেশনটা করে ফেলতে পারি। তাহলে x² প্লাস 11x মাইনাস 2x মাইনাস 22, অথবা x যদি আমরা কমন নিই x প্লাস 11, আর এখানে যদি আমরা মাইনাস 2 কমন নিই তাহলে আসে x প্লাস 11, x প্লাস 11 টাইমস x মাইনাস 2। তাহলে চলো আমরা সেটা লিখে ফেলি, x প্লাস 11 টাইমস x মাইনাস 2। হেন্স সলভ x² প্লাস 9x মাইনাস 22। যেহেতু আমরা এটা অলরেডি ফ্যাক্টরাইজ করে ফেলছি, আমরা লিখতে পারি x প্লাস 11
টাইমস এক্স মাইনাস টু ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু হবে আমাদের -11 or x equals to হবে 2, -11 or 2. The region R shown shaded in the diagram is bounded by 3 straight lines. Find the inequalities that define R. তাহলে 3টা স্ট্রেট লাইন দিয়ে আমাদের দেখো একটা রিজন R কে ডিফাইন করা আছে, এই শেডেড রিজনটাকে আমাদেরকে ডিফাইন করতে হবে। তাহলে চলো আমরা শুরুতেই ইজি লাইন্সগুলো মানে স্ট্রেট লাইন্সগুলো করে ফেলি। এই লাইনটা হচ্ছে দেখো y ইকুয়ালস টু -2তে, তাহলে এই লাইনটা হচ্ছে y ইকুয়ালস টু -2, এই লাইনটা হচ্ছে x ইকুয়ালস টু 1-এ, তাহলে এই লাইনটার ইকুয়েশন হচ্ছে x ইকুয়ালস টু 1, আর এই লাইনটার ইকুয়েশনটা আমাদেরকে বের করতে হবে। এই লাইনটা ইকুয়েশন বের করার জন্য আমরা কয়েকটা ওয়ে ইউজ করতে পারি। একটা হচ্ছে আমরা আলজেব্রাইক ওয়ে ইউজ করতে পারি, সেটার জন্য আমরা প্রথমে গ্রেডিয়েন্ট বের করব। গ্রেডিয়েন্ট বের করে আমরা একটা কোঅর্ডিনেট নিয়ে y2 - y1 সেই ফর্মুলাটা ইউজ করে করতে পারি। অথবা আরেকটা ওয়ে হচ্ছে, যেহেতু এখানে আমাদেরকে শো করতে বলা নেই আমরা কিভাবে এই লাইনের ইকুয়েশনটা বের করব, আমরা গ্রাফিক্যালি দেখে করতে পারি। সেটার জন্য ওয়ে হচ্ছে আমরা প্রথমে গ্রেডিয়েন্ট বের করব। গ্রেডিয়েন্ট বের করার জন্য খুব সিম্পল একটা রুল অ্যাপ্লাই করতে পারো। একটা এক্সের ইউনিট চেঞ্জে ওয়াইয়ের কয়টা ইউনিট চেঞ্জ হয়েছে। যেমন দেখো এইখানটা যদি আমরা খেয়াল করি, একটু জুম করে চলো আমরা দেখি, আমাদের এই কোঅর্ডিনেটটা 0, 4 আর এই কোঅর্ডিনেটটা 1, 6 যদি আমরা খেয়াল করি, এই কোঅর্ডিনেট থেকে এই কোঅর্ডিনেট আমাদের এক্স চেঞ্জ হয়েছে 1 আর ওয়াই চেঞ্জ হয়েছে 2, তাহলে আমাদের গ্রেডিয়েন্ট হচ্ছে চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স। তাহলে ওয়াই হচ্ছে 2 বাই এক্স হচ্ছে 1, তাহলে আমাদের গ্রেডিয়েন্ট হচ্ছে 2। আমরা যেহেতু স্ট্রেট লাইনের ইকুয়েশন জানি y ইকুয়ালস টু mx প্লাস c, আমরা গ্রেডিয়েন্ট অলরেডি বের করে ফেলছি, যেটা হচ্ছে 2। এবার যদি আমরা সিটা লিখে ফেলি তাহলে কিন্তু আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়ে যাবে। আর সিটা হচ্ছে y এক্সিসে কাটিং পয়েন্টটা, তাহলে আমরা যদি খেয়াল করি এই y এক্সিসে এই লাইনটা কাট করছে হচ্ছে 0, 4-এ, তার মানে হচ্ছে y এর 4 ভ্যালুতে, তাহলে আমাদের c হচ্ছে 4। এভাবে করে আমরা এই লাইনের ইকুয়েশনটা বানায় ফেলতে পারি। এবার চলো আমরা ইনইকুয়ালিটিসগুলো লিখে ফেলি। আমাদের এই লাইনটা হচ্ছে x ইকুয়ালস টু 1 আর আমাদের শেডেড এরিয়াটা হচ্ছে এই লাইনটার লেফট সাইডে, তাহলে আমাদের x লেস দ্যান অর ইকুয়ালস টু 1-এ হবে। আর খেয়াল করো এই লাইনটা যেহেতু সলিড লাইন আছে তাই আমরা লেস দ্যান অর ইকুয়ালস টু দিব, আর যদি ডটেড লাইন থাকতো তাহলে শুধু আমরা লেস দ্যান ইউজ করতাম। এবার এই লাইনটা y ইকুয়ালস টু -2, এখানে এটার উপরে হচ্ছে আমাদের y গ্রেটার দ্যান -2 আর নিচে হচ্ছে y লেস দ্যান -2। যেহেতু আমাদের শেডেড রিজনটা উপরে, তাহলে শেডেড রিজনটা y ইকুয়ালস টু -2 উপরে থাকার কারণে আমাদের শেডেড রিজনটা হবে y গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু -2। আর এই লাইনটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু 2x প্লাস 4, এই লাইনটার উপর সাইডে হচ্ছে y গ্রেটার দ্যান 2x প্লাস 4 আর নিচে হচ্ছে y লেস দ্যান 2x প্লাস 4। যেহেতু আমাদের শেডেড রিজনটা নিচে, তাহলে আমাদের এটার ইকুয়েশনটা হবে y লেস দ্যান অর ইকুয়ালস টু 2x প্লাস 4। তাহলে চলো আমরা আমাদের এই তিনটা ইনইকুয়ালিটিস লিখে ফেলি। আমাদের তিনটা ইনইকুয়ালিটিস হচ্ছে এটা একটা, এইটা একটা আর এইটা আরেকটা। x লেস দ্যান অর ইকুয়ালস টু 1, y গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু -2, আরেকটা হচ্ছে y লেস দ্যান অর ইকুয়ালস টু 2x plus 4. Write 300 as a product of its prime factors. Show your working clearly. এই ম্যাথটা যেহেতু আমাদেরকে ওয়ার্কিংটা শো করতে বলছে, এই ম্যাথটার মধ্যে আমরা ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে ফ্যাক্টর বের করে লিখে দিলে কিন্তু হবে না। চলো তাহলে আমরা শো করে ফেলি ম্যাথটা। 300 প্রথমে আমরা এটাকে 2-তে ডিভাইড করতে পারি, তাহলে 150, এটাকে আমরা আবার 2-তে ডিভাইড করতে পারি 75, এটাকে আমরা 2-তে ডিভাইড করতে পারি না 3-তে ডিভাইড করতে পারি 25 আসে, এটাকে আমরা 5-তে ডিভাইড করতে পারি তাহলে আবার 5 আসে। তাহলে আমাদের 300 ইকুয়ালস টু হবে 2 টাইমস 2 টাইমস 3 টাইমস 5 টাইমস 5। এটাকে চাইলে আমরা এই ফর্মুলা রেখে দিতে পারি, অথবা এটাকে লিখতে পারি 2 স্কোয়ার টাইমস 3 টাইমস 5 স্কোয়ার্ড। আমাদের এখানে দুইটা টার্ম দেওয়া আছে a আর b, আমাদেরকে বের করতে বলছে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল বা এলসিএম অফ 5a অ্যান্ড 7b এর। তাহলে এটা যদি a হয় আমাদের 5a কত হবে, এই পুরো জিনিসটা ইন্টু 5, 7b কত হবে পুরোটা ইন্টু 7। তাহলে এগুলোর যদি এলসিএম আমাদেরকে বের করতে হয়, আমাদের কি করতে হবে, কমন টার্মস আনকমন টার্মস দুইটাই নিতে হবে, আর কমন টার্মসগুলোর হায়েস্ট মাল্টিপলসগুলো নিতে হবে। তাহলে এলসিএম হচ্ছে আমাদের, দেখো এটার মধ্যে হচ্ছে 2 আছে, 2 হচ্ছে 3 টাইমস আছে, আর এখানে হচ্ছে 2 টাইমস আছে, তাহলে আমরা নিব 2 3 টাইমস।
মাল্টিপ্লাইড বাই 3 হচ্ছে এখানে 2 টাইমস আছে, এখানে হচ্ছে 3 টাইমস আছে, তাহলে আমরা নিব বড়টা মানে 3 টাইমস। 5 হচ্ছে এখানে আমাদের 2 টাইমস আর এখানে 1 টাইমস, তাহলে 5 আমরা 2 টাইমস নিব। আর 7 হচ্ছে শুধু এখানেই আছে। মনে রাখবো এলসিএম এর মধ্যে হচ্ছে আমাদের দুই জায়গায় থাকলে মানে কমন থাকলেও নিতে হবে, আবার কমন যদি নাও থাকে তাও কিন্তু আমাদের নিতে হবে। তাহলে আমাদের ভ্যালুটা আসবে 2 কিউব টাইমস 3 কিউব টাইমস 5 স্কোয়ার টাইমস 7, 2 কিউব টাইমস 3 কিউব টাইমস 5 স্কোয়ার টাইমস 7, 37800, 37800 হচ্ছে আমাদের আনসারটা। সলভ দ্য সাইমালটেনিয়াস ইকুয়েশন, শো ক্লিয়ার অ্যালজেব্রাইক ওয়ার্কিং। এই ম্যাথটা দেখে আমরা বুঝতেছি যে এটাকে কিন্তু আমরা ইজিলি এলিমিনেশন মেথড দিয়ে করতে পারি। আমরা যদি 2 টাইমস 3 করে দেই, ইকুয়েশন 2টাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেই, তাহলে আমাদের চলে আসবে 21x প্লাস 9y ইকুয়ালস টু 24। এবার এখান থেকে যদি আমরা ইকুয়েশন 1টাকে সাবট্রাক্ট করে দেই, আমাদের ইকুয়েশন 1টা হচ্ছে 2x প্লাস 9y ইকুয়ালস টু 14.5। সাবট্রাক্ট করলে আমাদের এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে 21x মাইনাস 2x হচ্ছে 19x, 9y আর 9y এখানে 0 হয়ে যাবে, আর এখানে থাকবে হচ্ছে 9.5। তাহলে আমাদের x ইকুয়ালস টু হচ্ছে 9.5 ডিভাইডেড বাই 19, যেটা হচ্ছে হাফ আসে আমাদের x এর ভ্যালুটা। এবার আমরা যে কোনো একটা ইকুয়েশনে x এর ভ্যালুটা দিয়ে y এর ভ্যালুটা বের করতে পারি, যেমন 2 টাইমস হাফ প্লাস 9y ইকুয়ালস টু 14.5। তাহলে 9y ইকুয়ালস টু হচ্ছে 14.5 মাইনাস 1, সো y ইকুয়ালস টু হচ্ছে 13.5 বাই 9, 13.5 বাই 9, আমাদের ভ্যালুটা আসে 1.5। তাহলে আমাদের x এর ভ্যালু হচ্ছে হাফ বা 0.5 আর y এর ভ্যালু হচ্ছে 1.5। Here are the test marks for 15 students. Find the interquartile range of these marks. এখানে আমাদের 15টা স্টুডেন্টের মার্কস দেওয়া আছে, এটার ইন্টারকোয়ার্টাইল রেঞ্জটা আমাদেরকে বের করতে বলছে। ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বের করার জন্য প্রথমেই আমরা এটার মিড পয়েন্টটা বের করে নেব। যেহেতু এখানে 15 স্টুডেন্টসের একটা মার্কস দেওয়া আছে, তাহলে আমাদের মিড পয়েন্টটা হবে হচ্ছে 8 নাম্বার মার্কসটা। 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে আমাদের মিড পয়েন্টটা। এটার ডান সাইডে আমাদের 1 2 3 4 5 6 7টা মার্কস আছে, আর বাম সাইডে আমাদের 1 2 3 4 5 6 7টা মার্কস আছে। এবার আমরা ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বের করব। ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বের করার জন্য আমাদের রাইট সাইডের মার্কসগুলোর মিডিয়ানটা বের করতে হবে, আবার লেফট সাইডের মার্কসগুলোর মিডিয়ানটা বের করতে হবে। তাহলে লেফট সাইডের মার্কসগুলোর মিডিয়ানটা কত হবে? যেহেতু এখানে 7টা নাম্বার আছে, এই 4 নাম্বারটা হচ্ছে আমাদের মিডিয়ান হবে। লেফট সাইডে 3টা নাম্বার, রাইট সাইডে 3টা নাম্বার। ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বের করার সময় অবশ্যই যে মিড পয়েন্টটা বের করবো আমরা ওইটাকে বাদ দিয়ে নিব। আর এখানে যেহেতু অড নাম্বার আছে, আমরা মাঝখানে একটা পেয়ে গেছি। যদি কখনো আমাদের ইভেন নাম্বারস থাকে, যেমন 1 2 3 4 5 6 এভাবে থাকে, তখন আমরা ফার্স্ট হাফকে একটা ভাগ করে নেব, সেকেন্ড হাফকে একটা ভাগ করে নেব, তারপর এইটার মিডিয়ান থেকে এটার মিডিয়ানটা আমরা সাবট্রাক্ট করলে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ পাবো। আর এই ক্ষেত্রে যেহেতু আমাদের অড নাম্বারস আছে, তাহলে আমরা মাঝখানেটা একদম বাদ দিয়ে নিব, লেফট সাইডের মিডিয়ানটা বের করে নিব, আর রাইট সাইডের মিডিয়ানটা বের করে নিব, যেটা হচ্ছে 25। তাহলে আমাদের ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ হবে 25 মাইনাস 15, যেটা আমাদের আসে 10। তাহলে আমাদের ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে 10। The curve C has equation y equals to 4x cube plus x square minus 20x. Find dy by dx. তাহলে খুব ইজিলি আমরা ডিফারেন্সিয়েটটা করে ফেলতে পারি। আমাদের dy by dx equals to হবে 4 3s are 12x পাওয়ার 1 কমে যাবে স্কোয়ার প্লাস 2x পাওয়ার 1 কমে যাবে, তাহলে 1, যেটা আমাদের লিখতে হবে না, মাইনাস 20, 12x স্কোয়ার প্লাস 2x minus 20, এটা হচ্ছে আমাদের dy। The x coordinates of the points on C where the gradient is 4 show clear algebraic working. আমাদের বের করতে বলেছে x কোঅর্ডিনেটস গুলো যখন গ্রেডিয়েন্ট হচ্ছে 4, তাহলে আমাদের dy বাই dx যখন 4 থাকবে তখন x এর ভ্যালুগুলো আমাদের বের করতে হবে। তাহলে dy বাই dx এর আমাদের ইকুয়েশনটা হচ্ছে 12x স্কোয়ার্ড প্লাস 2x মাইনাস 20, এটা ইকুয়ালস টু আমাদের 4 হলে ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 12x স্কোয়ার্ড প্লাস 2x মাইনাস 24 ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, 6x স্কোয়ার প্লাস x মাইনাস 12 ইকুয়ালস টু 0। এবার চাইলে আমরা মিডল টার্ম করতে পারি, অথবা কোয়াড্রিক ইকুয়েশনের ফর্মুলায় সাবস্টিটিউট করে আমরা x এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। আমরা যদি মিডল টার্ম করতে চাই, তাহলে আমাদের 6 টাইমস 12, এটার ফ্যাক্টরসগুলো আসে হচ্ছে 2 টাইমস 3 টাইমস 2 টাইমস 2 টাইমস 3। তাহলে আমরা 9 মাইনাস 8 যদি করি,
তাহলে আমাদের মিডল টার্মটা হয়ে যাবে 6x² প্লাস 9x minus 8x minus 12 equals to 0 or এখান থেকে আমরা 3x কমন নিতে পারি 3x তাহলে আমাদের থাকবে 2x plus 3 minus এখান থেকে আমরা 4 কমন নিতে পারি তাহলে আমাদের থাকবে 2x plus 3 equals to 0 2x plus 3 times 3x minus 4 equals to 0 either 2x plus 3 equals to 0 or x equals to minus 3 by 2 or 3x minus 4 equals to 0 or x equals to 4 by 3 আমরা আনসারটা লিখে ফেলি x equals to minus 3 by 2 or 4 by 3 এবার আমাদের একটা cumulative frequency graph দেওয়া আছে the cumulative frequency graph shows information about the heights in centimeters of 50 plants in a flower bed এখানে 50টা প্লান্টের হাইট দেওয়া আছে আমাদের এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর এটা হচ্ছে হাইট ইন সেন্টিমিটারস ইউজ দ্য গ্রাফ টু ফাইন্ড অ্যান এস্টিমেট ফর দ্য মিডিয়ান হাইট অফ দিস প্লান্টস এই প্লান্টসগুলোর মিডিয়ান হাইট বের করতে হবে তাহলে মিডিয়ান হাইট বের করার জন্য আমাদের টোটাল ফ্রিকোয়েন্সির যেই মিডিয়ান ফ্রিকোয়েন্সিটা আছে সেটা আমরা ধরে সেই হাইটটা নিয়ে নিব এখানে আমাদের 50টা প্লান্টের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এখানে আমাদের 50 পর্যন্ত কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তাহলে আমাদের মিডিয়ানটা হবে হচ্ছে 25 তাহলে আমরা 25 যদি মার্ক করি আমাদের 25 এ হাইটটা আসে হচ্ছে 28 তাহলে আমাদের মিডিয়ান হাইট হচ্ছে 28 সেন্টিমিটারস এবার আমাদের বলছে ইউজ দ্য গ্রাফ টু ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি ফর দ্য ক্লাস ইন্টারভেল 30 to 40 30 থেকে 40 এর ফ্রিকোয়েন্সি যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এটা মার্ক করে ফেলি চলো আমাদের 40 পয়েন্ট পর্যন্ত আমরা মার্ক করি এটা আমরা 40 তে মার্ক করে ফেললাম আর আমরা যে 30 হাইটটা আছে সেটাও মার্ক করে ফেলি চলো তাহলে আমাদের 40 তে ফ্রিকোয়েন্সি হচ্ছে 44 আর 30 তে ফ্রিকোয়েন্সি হচ্ছে 30 তাহলে আমাদের এই 30 আর 40 এর মধ্যে ফ্রিকোয়েন্সি আছে 44 minus 30 যেটা হচ্ছে আমাদের 14 চলে আসে তাহলে আমরা এটার আনসারটা 14 লিখে ফেলি ইউজ দ্য গ্রাফ টু ফাইন্ড অ্যান এস্টিমেট ফর দ্য নাম্বার অফ প্লান্টস উইথ এ হাইট গ্রেটার দেন 35 সেন্টিমিটার্স 35 সেন্টিমিটার্সের চেয়ে হাইট বেশি এমন প্লান্টসগুলোর ফ্রিকোয়েন্সি আমাদের বের করতে হবে তাহলে আমাদের 35 এর মধ্যে আছে হচ্ছে দেখো আমরা যদি 35 মার্ক করে ফেলি আমাদের এই 35 এর মধ্যে আছে হচ্ছে 38টা প্লান্ট তার মানে এই 50 থেকে 38টা প্লান্ট বাদ দিলে বাকি যে প্লান্টগুলো এগুলোর হাইট হচ্ছে গ্রেটার দেন 35 তাহলে এখানে 12টা গাছ আছে এখান থেকে যদি আমরা হিসাব করি 12টা গাছ আছে যেটার হাইট হচ্ছে গ্রেটার দেন 35 তাহলে আমাদের এর আনসার হচ্ছে 12 A is the point with coordinates minus 5 12 B is the point with coordinates 19 minus 48 find an equation of the straight line that passes through the points A B তাহলে আমরা প্রথমেই গ্রেডিয়েন্টটা বের করে ফেলি চলো আমাদের গ্রেডিয়েন্ট হবে y2 minus 48 minus y1 যেটা হচ্ছে 12 বাই x2 19 মাইনাস x1 যেটা হচ্ছে মাইনাস 5 তাহলে আমাদের গ্রেডিয়েন্ট আসবে মাইনাস 48 মাইনাস 12 বাই 19 প্লাস 5 অথবা মাইনাস 60 বাই 24 ইকুয়ালস টু আমাদের আসে 5 বাই 2 তাহলে আমরা আমাদের গ্রেডিয়েন্ট পেয়ে গেলাম মাইনাস 5 বাই 2 অথবা মাইনাস 2.5 এবার আমরা ইকুয়েশনটা রেডি করে ফেলি চলো y মাইনাস y1 equals to m times x minus x1 ইকুয়েশনে এই ভ্যালুগুলো সাবস্টিটিউট করি তাহলে y মাইনাস আমরা ফার্স্ট কোঅর্ডিনেটের সেটটা নেই y minus 12 equals to গ্রেডিয়েন্ট হচ্ছে minus 5 by 2 times x minus x1 হবে আমাদের minus 5 তাহলে আমাদের আসে y minus 12 equals to minus 5x by 2 minus 5 by 2 times 5 y minus 12 equals to minus 5x by 2 minus 25 by 2 y minus 12 equals to 2 minus 5x minus 25 or 2y minus 24 equals to minus 5x minus 25 তাহলে 2y equals to minus 5x minus 1 so y equals to আমাদের minus 5 by 2x minus half তাহলে আমরা আমাদের আনসারটা লিখে ফেলি y equals to minus 5 by 2x minus half চাইলে আমরা এটাকে ডেসিমালেও লিখতে পারতাম নাম্বার 14 এ বলছে factorize fully 50g square minus 18 এখান থেকে আমরা 2 কমন নিতে পারি যদি 2 কমন নেই তাহলে আমাদের আসে 25g square minus 9 এবার আমরা চাইলে এটাকে আরো সিম্পলিফাই করতে পারি 25g square কে আমরা 5g হোল স্কয়ার লিখতে পারি মাইনাস 9 কে আমরা 3 স্কয়ার লিখতে পারি তাহলে এবার আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা ইউজ করে এটাকে আরো ফ্যাক্টরাইজ করতে পারি তাহলে এটাকে আমরা লিখতে পারি 5g plus 3 times 5g minus 3 তাহলে আমাদের ফুললি ফ্যাক্টরাইজড ফর্মটা হবে 2 times 5g plus 3 5g minus 3 আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে আর কোশ্চেনে বলছে ওয়ার্ক আউট দ্য ভ্যালু অফ n শো ইউর ওয়ার্কিং ক্লিয়ারলি তাহলে আমরা প্রত্যেকটা স্টেপ শো করে
এই n এর ভ্যালুটা বের করব। এটা বের করার জন্য ইজি ওয়ে হচ্ছে আমরা এখানে বেস 2 রেখে যে কোনো একটা পাওয়ার এনে একটা টার্মস যদি বানাতে পারি, তাহলে দুইটার বেস যদি সেম হয়ে যায় আমরা পাওয়ার ইকুয়াল লিখে দিতে পারি, আর তখন আমরা n এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে আমরা √2 কি লিখতে পারি 2 টু দি পাওয়ার হাফ টাইমস, এখানে আমরা ডিভাইডটাকে মাল্টিপ্লাই করে দিলাম আর এটাকে আমরা ইন্টারচেঞ্জ করে দিলাম নিউমারেটর আর ডিনোমিনেটরকে। তাহলে 16 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, আর আমাদের 16 এর উপর পাওয়ার আগে থেকে ছিল 3/2 বাই আমাদের এখানে ছিল 8 কিউব। 8 কে আমরা লিখতে পারি হচ্ছে 2 কিউব, আর আমাদের এই 8 এর উপর একটা পাওয়ার ছিল যেটা ছিল 3 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n। এবার আমরা 2 টু দি পাওয়ার হাফ টাইমস এই পাওয়ারটাকে যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে উপরে হবে 2 টু দি পাওয়ার 6 আর নিচে হবে 2 টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার হাফ টাইমস, যেহেতু আমাদের সেম বেস ডিফারেন্ট পাওয়ার, আমরা পাওয়ারটা সাবট্রাক্ট করে দিব। তাহলে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 9 হবে -3 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n। এবার আমাদের দুইটা সেম বেস মাল্টিপ্লাইড যদি থাকে তাহলে আমরা দুইটা বেস অ্যাড করে দিব, 2 টু দি পাওয়ার হাফ প্লাস -3 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n, অথবা 2 টু দি পাওয়ার -2.5 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n। সো n ইকুয়ালস টু আমাদের হবে -2.5। তাহলে n ইকুয়ালস টু আমরা লিখে ফেলি -2.5। Find 4% of 4.5 times 10 to the power 157. Give your answer in standard form. তাহলে 4% কে আমরা লিখতে পারি 4/100 times 4.5 times 10 to the power 157. তাহলে আমাদের এখানে আসবে 0.04 times 4.5 times 10 to the power 157। এখন এটাকে আমরা দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে 0.04 কে আমরা 4 times 10 to the power -2 লিখতে পারি টাইমস 4.5 times 10 to the power 157। এবার আমরা 4 আর 4.5 যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে আমাদের আসে 18 টাইমস এই দুইটা সেম বেস আমাদের, এটা যদি আমরা পাওয়ার দুইটা অ্যাড করে দেই তাহলে আসবে 10 to the power 155। এবার যেহেতু এটা আমাদেরকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে, আমরা 18 রাখতে পারবো না, এই ভ্যালুটা আমাদের 10 এর ভিতর রাখতে হবে। তাহলে আমরা এটাকে 1.8 লিখবো টাইমস, আমরা যেহেতু ডেসিমালটা লেফট সাইডে নিয়ে গেছি আমাদের পাওয়ারটা হচ্ছে 1 বেড়ে যাবে। আমরা যদি 2 ঘর বামে নিয়ে যেতাম ডেসিমালটা তাহলে আমাদের পাওয়ার 2 বেড়ে যেত। তাহলে আমরা এটাকে লিখবো 10 to the power 156। তাহলে আমাদের এটার আনসার হচ্ছে 1.8 times 10 to the power 156। The Venn diagram shows a universal set and sets A, B and C. The numbers and the letters represent numbers of elements. এইখানে আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই, এখানে কিন্তু 9 মানে হচ্ছে এখানে একটা এলিমেন্ট 9 না, এখানে 9টা এলিমেন্ট আছে। যেমন এখানে A, B, C, D, E, F, G এরকম ভাবে 9টা এলিমেন্ট আছে, এটা বোঝানো হচ্ছে। এখানে 3 মানে হচ্ছে এখানে 3টা আলাদা আলাদা এলিমেন্ট আছে। এখানে 5 মানে 5টা আলাদা আলাদা এলিমেন্ট আছে। এখানে অবশ্যই খেয়াল করবা, তোমাদের কোশ্চেনে গিয়ে এখানে বলে দিচ্ছে নাম্বার অফ এলিমেন্টস আছে নাকি এলিমেন্টস গুলোই আমাদেরকে দিয়ে দিছে। এখানে যেহেতু নাম্বার অফ এলিমেন্টস দিছে আমাদের কিন্তু ক্যালকুলেশনটা ওইভাবে করে করতে হবে। আমরা অনেকেই যেই ভুলটা করি সেটা হচ্ছে আমরা এটাকে নাম্বার অফ এলিমেন্টসটা না বুঝে আমরা মনে করি যে এই এলিমেন্টস গুলো এখানে দেওয়া আছে। অবশ্যই কোশ্চেনটা ভালো করে পড়ে নিতে হবে আমাদের ফার্স্ট কোশ্চেনে বলছে given that number of elements of A union B equals to 12। তাহলে A union B জায়গাটার টোটাল নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 12। A union B জায়গাটা কোনটা? এটা হচ্ছে এই পুরো A সাথে আমাদের এই বির জায়গাটা, এই পুরো জায়গাটা হচ্ছে A ইউনিয়ন B। আর এইখানে টোটাল কয়টা এলিমেন্ট আছে? 42টা এলিমেন্টস আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালু বের করতে বলছে। তাহলে দেখো আমরা কিন্তু একটা ইকুয়েশন বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে আমরা লিখতে পারি 9 প্লাস 5 প্লাস 3 প্লাস x প্লাস 12 প্লাস 7 ইকুয়ালস টু 42। তাহলে আমাদের x ইকুয়ালস টু হবে 42 মাইনাস 9 প্লাস 5 plus 3 plus 12 plus 7, 42 minus 36, মানে x equals to হচ্ছে 6। আমাদের x এর ভ্যালুটা আমরা 6 লিখে ফেললাম, তার মানে এইখানে আমাদের x equals to আমরা কি জানি 6 আছে। পার্ট বি তে বলছে ফাইন্ড নাম্বার অফ এলিমেন্টস ইন a প্রাইম। a প্রাইমে নাম্বার অফ এলিমেন্টস আমাদের বের করতে বলছে। তাহলে a প্রাইমে আমাদের কোন নাম্বারসগুলো আছে? এই 12টা আছে, 7 আছে, 10 আছে আর এই 7 আছে। তাহলে আমরা এটাকে অ্যাড করে দিলে আমাদের এই নাম্বারটা চলে আসবে। তাহলে আমাদের ভ্যালুটা হবে 7 প্লাস 10 প্লাস 7 প্লাস 12, যেটা হচ্ছে 36। আমাদের আনসারটা লিখে ফেললাম 36। এবার বলছে ফাইন্ড বি প্রাইম ইন্টারসেকশন সি, এটার নাম্বার অফ এলিমেন্টস বি প্রাইম ইন্টারসেকশন সি। তাহলে আমরা এই এরিয়াটা প্রথমে ডিটারমাইন করি, বি প্রাইম ইন্টারসেকশন সি এরিয়াটা। আমাদের বি প্রাইম হচ্ছে এই বি বাদে সম্পূর্ণ জায়গাটাই আমাদের বি প্রাইম, এই পুরো জায়গাটা হচ্ছে আমাদের বি প্রাইম। এটার সাথে সি যদি আমরা ইন্টারসেকশন করি, আমাদের সি জায়গাটা হচ্ছে এই জায়গাটা, আর ইন্টারসেকশন কোন জায়গাটা হলো? শুধু কমন জায়গাটা। বি প্রাইমের সাথে সির কমন জায়গাটা হচ্ছে এই
5 আর এই 10 এর জায়গাটা, তাহলে আমাদের এই আনসারটা হবে 5 + 10 মানে হচ্ছে 15। আবার খেয়াল করো বি প্রাইম ইন্টারসেকশন সি, আমাদের বি প্রাইম হচ্ছে এই বাইরের পুরো জায়গাটা বি সার্কেলটা বাদে, আর সিটা হচ্ছে আমাদের এই পুরো সিটা। আর এখান থেকে কমনটা হচ্ছে কোন জায়গাটা, যেহেতু ইন্টারসেকশন বলছে আমাদেরকে শুধু কমন জায়গাটা নিতে হবে। ইন্টারসেকশন হচ্ছে আমাদের এই জায়গাটা শুধু, এটা হচ্ছে আমাদের বি প্রাইম সি। The functions g and h are such that gx equals to 11 minus 2x by 5 and hx equals to x squared plus 4. আর এখানে x greater than or equals to 0. What value of x must be excluded from any domain of g? g domain থেকে x এর কোন ভ্যালু আমাদের এক্সক্লুড করতে হবে। এইরকম ম্যাথে সবসময় আমাদের এই ডেনোমিনেটর অবশ্যই 0 হওয়া যাবে না, কারণ আমরা জানি যে 0 দিয়ে ডিভাইড করা যায় না। তাহলে আমরা লিখে দিব যে 2x minus 5 will not equals to 0, তাহলে আমাদের x will not equals to 5/2। আমাদের তাহলে এক্সক্লুড করতে হবে কত, 5/2, কারণ আমরা যদি x এর ভ্যালু 5/2 দেই তাহলে আমাদের নিচের পুরো ভ্যালুটা হবে 0, যেটা আমাদের হইতে দেওয়া যাবে না। তাই আমাদের x equals to 5/2টা আমাদের এক্সক্লুড করতে হবে এই ফাংশন থেকে। সলভ g(h(x) equals to 1, তাহলে আমাদের g(h(x) equals to 1 ইকুয়েশনটা সলভ করতে হবে। আর h এর ভ্যালুটা আমরা hx এর ভ্যালুটা আমরা জানি x স্কোয়ার্ড প্লাস 4 ইকুয়ালস টু 1, এই ইকুয়েশনটা সলভ করতে হবে। যার মানে হচ্ছে আমরা এবার এই g ফাংশনটার মধ্যে এই ভ্যালুটা দিয়ে দিব, তাহলে 11/2 টাইমস x স্কোয়ার প্লাস 4 মাইনাস 5 ইকুয়ালস টু 1। তাহলে চলো আমরা এই ইকুয়েশনটা সলভ করে ফেলি। এটাকে আমরা লিখতে পারি 11/2x স্কোয়ার প্লাস 8 মাইনাস 5 ইকুয়ালস টু 1, or 11/2x square plus 3 equals to 1, or 11 equals to 2x square plus 3, তার মানে 2x square equals to 11 minus 3, or x square equals to 8/2 বা 4, বা আমাদের x square equals to হচ্ছে 4, so x equals to plus minus root 4 equals to plus minus 2। কিন্তু আমরা যদি খেয়াল করি আমাদের কিন্তু এখানে বলা আছে x হইতে হবে greater than or equals to 0, তাহলে আমরা x equals to -2 ভ্যালুটা নিব না, as x greater than or equals to 0, so x equals to 2 ভ্যালুটা আমরা শুধু নিব। তাহলে আমাদের আনসারটা হচ্ছে x equals to 2। The incomplete table and incomplete histogram give information about the times in minutes that 140 people waited at a station for a train. এখানে আমাদের একটা হিস্টোগ্রাম আর একটা হিস্টোগ্রামের টেবিল আছে, যেখানে হচ্ছে আমাদের কিছু ক্লাস আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমাদের একটা হিস্টোগ্রাম যেটা হচ্ছে ইনকমপ্লিট, আমাদের যেই দুইটা ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, যেই দুইটা ক্লাসের ফ্রিকোয়েন্সি দেওয়া নাই সেই দুইটার বার আমাদের এখানে দেওয়া আছে। আর এখানে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে টোটাল 140 পিপল, তার মানে ফ্রিকোয়েন্সি সাম করলে টোটাল আসবে 140। আমাদের বলছে কমপ্লিট দ্য হিস্টোগ্রাম, তাহলে হিস্টোগ্রাম কমপ্লিট করতে হলে আমাদের এই ভ্যালুগুলো কিন্তু আমরা ইনিশিয়ালি দেখো বের করতে পারি কিভাবে। যেহেতু আমাদের টোটাল হচ্ছে 140, তার মানে আমাদের এই দুইটার ভ্যালু হবে 140 মাইনাস 23 প্লাস 18 প্লাস 14, তাহলে 85। এখন আমরা কনস্ট্যান্টটা কিভাবে বের করতে পারি, আমরা যেহেতু জানি যে আমাদের ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু হচ্ছে টোটাল এরিয়া, তাহলে দেখো আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কনস্ট্যান্ট টাইমস এরিয়া, তাহলে এই দুইটা যে আমাদের বার আছে এই দুইটা বারের টোটাল ফ্রিকোয়েন্সি আমরা বের করলাম কত, 85, তাহলে 85 ইকুয়ালস টু কনস্ট্যান্ট টাইমস এরিয়া। এবার আমরা চলো হাইটগুলো ধরে নেই, আমরা এটাকে 10, 20, 30, 40 হাইট অ্যাজিউম যদি করে নেই, তাহলে আমাদের এই রেক্টেঙ্গেলটার এরিয়া কত হবে, এই রেক্টেঙ্গেলের উইথ হচ্ছে 10 আর হাইট হচ্ছে 25, 10 টাইমস 25, আর এটার এরিয়া হবে, এটার উইথ হচ্ছে 15 টাইমস এটার হাইট হচ্ছে 40, তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কনস্ট্যান্ট টাইমস এরিয়া। আমাদের এরিয়াটা হবে 10 টাইমস 25 প্লাস 15 টাইমস 40, তাহলে আমাদের কে এর ভ্যালুটা চলো আমরা বের করে ফেলি। আমাদের এরিয়াটা হচ্ছে 10 টাইমস 25 প্লাস 15 টাইমস 40, 850, তাহলে আমাদের কে এর ভ্যালু হবে 85 ডিভাইডেড বাই আনসার, তাহলে আমার আনসারটা আসে 0.1। তাহলে আমরা কনস্ট্যান্ট বের করলাম 0.1। এবার আমরা টেবিলটা ফিল করতে পারি। আমাদের এই সেকেন্ড ক্লাস 5 থেকে 15 এর জন্য আমাদের ফ্রিকোয়েন্সিটা যদি f ধরি, আমরা কনস্ট্যান্ট হচ্ছে 0.1 টাইমস আমাদের এই এরিয়াটা হচ্ছে 250, আমাদের এই যে সেকেন্ড বার যেটা হচ্ছে 5 থেকে 15 এটার এরিয়া হচ্ছে 250, তাহলে f ইকুয়ালস টু কি, এই ফর্মুলা অনুযায়ী আমাদের ফ্রিকোয়েন্সি হয় 25, তাহলে আমাদের এটা 25 হবে, আর এটা যদি 25 হয় আমাদের এটা হবে 60, কারণ এই দুইটা মিলে হচ্ছে আমাদের 85। তাহলে আমাদের টেবিলটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা হাইটগুলো বের করে চলো ফ্রিকোয়েন্সির যেই আমাদের হিস্টোগ্রামটা এঁকে ফেলি। তাহলে এইটার জন্য আমাদের f ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট টাইমস উইথ টাইমস হাইট,
সো আমাদের হাইট ইকুয়ালস টু হবে ফ্রিকোয়েন্সি বাই কনস্ট্যান্ট ইন্টু উইথ। তাহলে আমাদের ফার্স্ট রোটার জন্য হাইটটা হবে ফ্রিকোয়েন্সি হচ্ছে 23 বাই 0.1 টাইমস উইথ হচ্ছে 0 থেকে 5 মানে 5। তাহলে আমাদের 23 বাই 0.1 টাইমস 5, তার মানে ফার্স্টের আমাদের হাইটটা হবে 46। এই দুইটা আমাদের করা আছে, এই দুইটা আমাদের বের করার দরকার নাই, আমরা এটার আর এটার বের করে ফেলি। চলো আমাদের ফোর্থ রোটার জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে 18, কনস্ট্যান্ট আমাদের 0.1 টাইমস উইথ হচ্ছে এখানে 10। তাহলে এটার হাইট হবে 18। আর লাস্ট যে রোটা আছে আমাদের, লাস্ট রোটার হাইট বের করার জন্য আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে দিব 14, আর আমাদের এইখানে উইথটা কিন্তু হচ্ছে 20। 40 থেকে 60 পর্যন্ত আমাদের উইথটা হয় হচ্ছে 20। তাহলে আমাদের হাইটটা হবে 7। আমাদের ফার্স্ট যে বারটা হবে সেটার হাইট হচ্ছে 46। আমাদের সেকেন্ড থার্ড বারটা আঁকা আছে, ফোর্থ বারটার হাইট হবে 18, যেটা ক্লাস উইথ হচ্ছে 30 থেকে 40। 30 থেকে 40 উইথেরটা হবে 18, আর 40 থেকে 60টা হবে 7। 40 থেকে 60টা আমরা হাইট 7 দিয়ে ফেলবো। তাহলে এই হচ্ছে আমাদের হিস্টোগ্রাম, আর এটা হচ্ছে আমাদের টেবিলটা। এটা আমাদের একটা ভেক্টরের ম্যাথ দেওয়া। OMA, ONB, MPB and NPA are straight lines. এখানে আমাদের OMA, ONB, MPB আর NPA হচ্ছে আমাদের straight line। এখানে বলা আছে M is the midpoint of OA, M হচ্ছে OA লাইনটার মিড পয়েন্ট। ON is to NB equals to 1:5, ON থেকে NB হচ্ছে 1:5। আমাদের OM equals to A ভেক্টর আর ON equals to ভেক্টর B। তাহলে আমরা শুরুতে কিন্তু ডিডিউস করে ফেলতে পারতেছি যে আমাদের OM যদি A হয় তাহলে MAও হবে A, আর ON যদি B হয় তাহলে NB হবে 5B। যেহেতু আমাদের ON is to NB হচ্ছে 1:5। আমাদের পার্ট A তে বলছে ফাইন্ড ইন টার্মস অফ A and B দ্য ভেক্টর AN। প্রথমে আমাদের AN বের করতে বল। তাহলে আমরা যদি AN বের করতে চাই আমরা লিখতে পারি AN equals to AO প্লাস ON। আমাদের AO হচ্ছে -2A প্লাস ON হচ্ছে B। তাহলে আমাদের AN equals to -2A প্লাস B। তাহলে AN হচ্ছে -2A প্লাস B। আমাদের পার্ট B তে বলছে ইউজ আ ভেক্টর মেথড টু ফাইন্ড দ্য রেশিও AP is to PN। আমাদের AP is to PN এর রেশিওটা বের করতে বলছে। এইরকম ম্যাথের মধ্যে যখন আমাদের বের করতে বলবে তখন তোমরা যে ট্রিক্সটা ইউজ করতে পারো সেটা হচ্ছে AP অথবা PN কোনো একটা টার্মকে তোমরা দুইটা ওয়েতে বের করবা। যেমন ধরো আমরা যদি APর রেশিওটাকে X ধরে নেই তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে AP ইকুয়ালস টু হচ্ছে X টাইমস AN। এটা হচ্ছে আমাদের একটা রেশিও হইতে পারে, যেমন এটা হচ্ছে আমাদের 2/3 হইতে পারে, 3/5 হইতে পারে, যে কোনো একটা রেশিও আমাদের হইতে পারে এক্সটা। এটা যদি আমরা অ্যাজিউম করে নেই তাহলে আমরা কিন্তু লিখতে পারি AP ইকুয়ালস টু X AN। আবার দেখো আমরা কিন্তু এই ওয়েতে AP কে লিখতে পারি AP ইকুয়ালস টু হচ্ছে AO প্লাস OP। আর OPটা আমরা কিভাবে বের করতে পারি OM প্লাস MP দিয়ে। আর MPটা আমরা যেহেতু জানি না আমরা কিন্তু MBটা বের করে নিতে পারি। আমাদের MBটা কত হবে MO প্লাস OB। আমাদের MO হচ্ছে -A প্লাস OB হচ্ছে আমাদের B প্লাস 5B মানে 6B। তাহলে আমরা এই রেশিওটাকে যদি Y ধরি তাহলে কিন্তু আমরা OPও লিখতে পারি। আমাদের তাহলে OP ইকুয়ালস টু কত হবে A প্লাস Y টাইমস MB, যেটা হচ্ছে -A প্লাস 6B। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি আমাদের OP ইকুয়ালস টু আসবে A মাইনাস YA প্লাস 6YB। আমরা যদি OP পাই এবার কিন্তু আমরা AP লিখতে পারি AO প্লাস OP। তাহলে আমাদের AO হচ্ছে -2A প্লাস OP হচ্ছে A মাইনাস YA প্লাস 6YB। আমরা এই ওয়াইটা হচ্ছে আমরা MPর রেশিও ধরে নিলাম টু দ্য পার্সপেক্টিভ অফ MB। এবার আমরা লিখতে পারি -A মাইনাস YA প্লাস 6YB ইকুয়ালস টু, আমরা যদি এটা কমন নিয়ে নেই তাহলে -1 মাইনাস YA প্লাস 6YB। আর এইখান থেকে যদি আমরা আবার APটাকে লিখি AP ইকুয়ালস টু X, এই রেশিওটাকে আমরা X ধরে নিয়েছি। AN হচ্ছে আমাদের -2A প্লাস B বা -2XA প্লাস XB। চলো আমরা ইকুয়েশন দুইটা লিখে ফেলি। আমাদের AP লেখার একটা ওয়ে হচ্ছে AP ইকুয়ালস টু -2XA প্লাস XB। আর AP কে আমরা আরেকটা ওয়েতে লিখতে পারি, সেটা হচ্ছে -1 মাইনাস YA প্লাস 6YB। আমরা জানি যে একটা ভেক্টরকে যখন আমরা দুইটা ওয়েতে লিখতে পারি, যেমন এখানে AP ইকুয়ালস টু -2XA প্লাস XB, আর সেম ভেক্টর APটাকে আমরা আবার লিখছি -1 মাইনাস YA প্লাস 6YB। এরকম ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনের A এর কোএফিশিয়েন্ট ইকুয়ালস টু এই ইকুয়েশনের A এর কোএফিশিয়েন্ট লিখতে পারি, আর B এর কোএফিশিয়েন্ট দুইটাকেও আমরা সমান লিখতে পারি। তারপর আমরা লিখতে পারি X ইকুয়ালস টু 6Y। এটা আমাদের একটা ইকুয়েশন। আর আমাদের আরেকটা ইকুয়েশন হবে -2X ইকুয়ালস টু
মাইনাস ওয়াই মাইনাস ওয়াই, তাহলে মাইনাস 2x ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস ওয়াই আমাদের একটা ইকুয়েশন, আর x ইকুয়ালস টু 6y আমাদের আরেকটা ইকুয়েশন। এবার আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশনের মতো এই ইকুয়েশনগুলোকে সলভ করে ফেলতে পারি। তাহলে আমরা লিখতে পারি 2x ইকুয়ালস টু y প্লাস 1 অর 2x মাইনাস 1 ইকুয়ালস টু y। এটা হচ্ছে আমরা 2 থেকে করলাম, ফ্রম 2। আর ফ্রম 1 আমরা লিখতে পারি y ইকুয়ালস টু x বাই 6। তাহলে আমরা যদি দুইটা y সমান লিখে দেই, তাহলে আমরা লিখতে পারি 2x মাইনাস 1 ইকুয়ালস টু x বাই 6 অর 12x মাইনাস 6 ইকুয়ালস টু x অর 11x ইকুয়ালস টু 6। সো x ইকুয়ালস টু 6 বাই 11। তাহলে দেখো আমাদের x এর রেশিওটা আসছে 6 বাই 11, তাহলে এই বাকিটুকু আসবে হচ্ছে আমাদের 5 বাই 11। তাহলে আমাদের AP is to PN এর রেশিও হচ্ছে 6 বাই 11 is to 5 বাই 11, যার মানে হচ্ছে 6 is to 5। তাহলে আমাদের আনসারটা হবে AP is to PN equals to 6 is to 5। কোশ্চেন নাম্বার 20-তে বলছে the sum of the first 80 terms of an arithmetic series S is 470, the 75th term of S is 14.5, the sum of the first X terms of S is 171, work out the value of X। আমরা চলো স্টেটমেন্টগুলো আগে লিখে ফেলি। আমাদের S80 equals to 470 দেওয়া আছে, T75 equals to আমাদের দেওয়া আছে 14.5, আর আমাদের দেওয়া আছে SX ইকুয়ালস টু হচ্ছে 171। আমাদের এক্সটা বের করতে হবে। তাহলে এই দুইটা ইকুয়েশন কাজে লাগিয়ে আমরা এ আর ডি এর ভ্যালুটা বের করে ফেলি। আমরা জানি যে অ্যারিথমেটিক সিরিজের সামের ফর্মুলা হচ্ছে Sn ইকুয়ালস টু n বাই 2 2a প্লাস n মাইনাস 1 টাইমস ডি। তাহলে আমাদের S80 ইকুয়ালস টু হবে 80 বাই 2 2a প্লাস 80 মাইনাস 1 79 টাইমস ডি। এটা ইকুয়ালস টু আমাদের দেওয়া 470। তাহলে আমরা লিখতে পারি 80 টাইমস 2a প্লাস 79 ডি, সরি আমাদের এটা হবে 470। তাহলে 470 টাইমস 2 অর 2a প্লাস 79 ডি ইকুয়ালস টু 470 টাইমস 2 বাই 8, 470 টাইমস 2 বাই 80 11.75 অথবা 47 বাই 4। এটা আমাদের একটা ইকুয়েশন। আমরা আমাদের T75 ইকুয়ালস টু 14.5 এটাতে আমরা আরেকটা ইকুয়েশন বানাতে পারি a প্লাস n মাইনাস 1 টাইমস d ইকুয়ালস টু 14.5, বা a প্লাস n হচ্ছে 75, তাহলে n মাইনাস 1 হচ্ছে 74, d ইকুয়ালস টু 14.5। এইখানে আমাদের দুইটা ইকুয়েশন হয়ে গেল। এবার যদি আমরা ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1 টাইমস 2 করি, তাহলে আমাদের হয় 2a প্লাস 79d ইকুয়ালস টু 47 বাই 4। আর আমাদের ইকুয়েশন 1টাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2a প্লাস আমাদের এই ভ্যালুটা হবে 74d, তাহলে আমাদের 148d ইকুয়ালস টু 29। তাহলে এটাকে যদি আমরা সাবট্রাক্ট করে ফেলি, 79 মাইনাস 148 ইকুয়ালস টু মাইনাস 69, d ইকুয়ালস টু 47 বাই 4 মাইনাস 29 minus 69 by 4, or d equals to 69 by 4 times 1 by 69 equals to 1 by 4। আমরা যেহেতু d এর ভ্যালুটা পেয়ে গেলাম, এবার আমরা লিখতে পারি সাবস্টিটিউটিং d in equation 1, a plus 74 times 1 by 4 equals to 14.5. So a equals to 14.5 minus 74 times 0.25 equals to আমাদের minus 4। এবার আমাদেরকে বের করতে বলেছে x, আর আমরা জানি যে sx equals to 171। তাহলে আমাদের দেওয়া হচ্ছে sx equals to 171 অথবা x by 2 2a plus n minus 1 বা এই ক্ষেত্রে হচ্ছে আমাদের x minus 1 d equals to 171, আর x by 2 2 times a এর ভ্যালু আমরা পেয়ে গেলাম minus 4 plus x minus 1 times d এর ভ্যালু আমরা পেয়েছি 1 by 4 equals to 171, or x minus 8 plus x by 4 minus 1 by 4 equals to 171 times 2, অথবা x minus 8 minus 1 by 4 equals to minus 33 by 4 plus x by 4 equals to 171 times 2 342, or x times 4x minus 33 equals to 342, or x times x minus 33 equals to 342 times 4, যেটা হচ্ছে 1368, or x square minus 33x minus 1368 equals to 0। এবার আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা দিয়ে দেই, x equals to minus 33 plus minus root over minus 33
হোল স্কোয়ার মাইনাস 4 টাইমস 1 টাইমস মাইনাস 1368 বাই 2 টাইমস 1 2a তাহলে আমাদের x ইকুয়ালস টু আসে 33 প্লাস মাইনাস রুট মাইনাস 33 স্কোয়ার মাইনাস 4 টাইমস মাইনাস 1368 81 বাই 2 তাহলে আমাদের either x equals to 33 plus 81 by 2 equals to 57 or x equals to 33 minus 81 by 2 যেটা আসে minus 24 যেহেতু আমাদের এটা একটা নাম্বার অফ টার্ম বের করতে হবে এটা আমাদের মাইনাস হইতে পারবে না তাহলে x is not equals to minus 24 তাহলে আমাদের আনসার হচ্ছে x equals to 57 চলো আমরা লিখে ফেলি আমাদের x equals to হবে 57 A curve has equation y equals to fx. There is only one turning point on the curve. The coordinates of this turning point are 6, 5. Write down the coordinates of the turning point on the curve with equation fx minus 4. তাহলে আমাদের টার্নিং পয়েন্টটা যেমনই হোক ধরলাম আমাদের টার্নিং পয়েন্টটা হচ্ছে এইরকম আমাদের টার্নিং পয়েন্টটা রিভার্স হইতে পারে আমরা জানি না আমাদের ফাংশনটা কেমন আমাদের এটা যদি 6 5 হয় fx ইকুয়েশনের টার্নিং পয়েন্ট fx minus 4 হচ্ছে আমাদের একটা হরাইজন্টাল ট্রান্সলেশন আমরা জানি যে fx plus a হচ্ছে হরাইজন্টাল ট্রান্সলেশন বাই x minus a তাহলে যেহেতু এখানে -4 আছে আমাদের হরাইজন্টাল ট্রান্সলেশন হচ্ছে +4 দিয়ে তার মানে প্রত্যেকটা x কোঅর্ডিনেটের সাথে আমাদের 4 করে অ্যাড হয়ে গেছে তাহলে এই 6 5 কোঅর্ডিনেটটা হয়ে যাবে আমাদের 10 5 তাহলে আমাদের আনসারটা হচ্ছে 10 5 আমাদের b তে বলছে y equals to f 3x আমাদের f ax মানে হচ্ছে আমাদের হরাইজন্টাল স্ট্রেচ বাই 1 বাই a স্কেল ফ্যাক্টর হবে আমাদের 1 বাই a তার মানে প্রত্যেকটা x কোঅর্ডিনেটকে আমাদের 1 বাই a দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যদি আমাদের ax ফাংশনটা হয় এখন যদি আমাদের ফাংশনের ডোমেইনটা এখন ax হয় তাহলে যেহেতু এখানে 3 আছে 3x আছে আমাদের প্রত্যেকটা x কোঅর্ডিনেটকে 1 বাই 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে এই 6 বাই 5 কোঅর্ডিনেটটা এখন হয়ে যাবে হচ্ছে 6 টাইমস 1 বাই 3 ইকুয়ালস টু 2 তাহলে আমাদের আনসারটা হচ্ছে 2 আর y কোঅর্ডিনেট যেটা ছিল সেটাই থাকবে আমাদের 5 The diagram shows two circles with center O and a regular pentagon ABCDE আমাদের দেখো বাইরে একটা বড় সার্কেল আছে আর ভিতরে একটা ছোট সার্কেল আছে আর এখানে একটা পেন্টাগন আছে আমাদের এখানে সেগমেন্টগুলো শেড করা আছে লার্জ সার্কেল আর এই পেন্টাগনের মাঝখানের আর হচ্ছে ছোট সার্কেলটা শেড করা আছে দ্য পেন্টাগন হ্যাজ আ সাইড অফ লেন্থ 8 সেন্টিমিটার পেন্টাগনগুলোর সাইডগুলোর লেন্থ হচ্ছে 8 সেন্টিমিটার আর ডায়াগ্রামগুলো এমনভাবে শেড করা ডায়াগ্রামটা যে শেডেড এরিয়া ইকুয়ালস টু হচ্ছে আমাদের আনশেডেড এরিয়া আমাদের কোশ্চেনে বলছে ওয়ার্ক আউট দ্য রেডিয়াস অফ দ্য স্মলার সার্কেল এই ছোট সার্কেলের রেডিয়াস এটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে তাহলে আমরা চলো একটা পেন্টাগন নিয়ে যদি চিন্তা করি এই একটা পেন্টাগনে আমাদের এই টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি তাহলে আমাদের এই একটা পেন্টাগনের যদি একটা ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করি এটার অ্যাঙ্গেল হবে 360 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 72 ডিগ্রি তাহলে এই পার্টটা হবে কত 36 ডিগ্রি আর এই পুরো ইডি লেন্থটা যেহেতু আমাদের 8 এই পার্টটা আমাদের কত হবে 4 তাহলে এবার কিন্তু আমরা এই যে লার্জ সার্কেলটার রেডিয়াস এটা বের করে ফেলতে পারি কিভাবে sin 36 ইকুয়ালস টু অপো যেটা হচ্ছে 4 বাই হাইপো আমাদের হাইপোটা হচ্ছে ওই বা লার্জ সার্কেলের রেডিয়াস যেটাকে আমরা r ধরলাম তাহলে r ইকুয়ালস টু আমাদের 4 বাই sin 36 equals to 4 by sin 36 আমাদের আসে 6.805 6.805 এটা হচ্ছে আমাদের লার্জ সার্কেলের রেডিয়াস এবার কিন্তু আমরা এই স্মল সার্কেলের রেডিয়াসটা যদি আমরা আর চিন্তা করি আমাদের এই শেডেড ইকুয়ালস টু আনশেডেড এরিয়াটা যে দেওয়া আছে এখান থেকে কিন্তু আমরা দেখো কি চিন্তা করতে পারি আমাদের শেডেড এরিয়াটা আসলে কতটুকু আর আনশেডেড এরিয়াটা কতটুকু আমাদের শেডেড এরিয়াটা হচ্ছে এরিয়া অফ লার্জ সার্কেল মাইনাস এরিয়া অফ পেন্টাগন এরিয়া অফ লার্জ সার্কেল থেকে যদি আমরা এরিয়া অফ পেন্টাগন মাইনাস করি তাহলে কিন্তু আমাদের এই সার্কেল ছাড়া বাকি এরিয়াটা পেয়ে যাই প্লাস এরিয়া অফ স্মল সার্কেল আমরা যদি এরিয়া অফ লার্জ সার্কেল এই পুরো বড় সার্কেলটা থেকে এরিয়া অফ পেন্টাগনটা মাইনাস করি আর সাথে যদি এরিয়া অফ স্মল সার্কেলটা অ্যাড করি তাহলে কিন্তু আমরা শেডেড এরিয়াটা পেয়ে যাচ্ছি আর এটাই ইকুয়ালস হবে আমাদের আনশেডেড এরিয়া আমাদের আনশেডেড এরিয়াটা কতটুকু আনশেডেড এরিয়াটা হচ্ছে এরিয়া অফ পেন্টাগন মাইনাস এরিয়া অফ স্মল সার্কেল এরিয়া অফ পেন্টাগন মাইনাস এরিয়া অফ স্মল সার্কেল তাহলে এই ফর্মুলাটা যদি আমরা এখন লিখতে পারি তাহলে কিন্তু আমরা এই ইকুয়েশনটাকে সলভ করে ফেলতে পারবো তাহলে চলো আমরা ইকুয়েশনটা সাজিয়ে ফেলি এরিয়া অফ দ্য লার্জ সার্কেল হবে আমাদের পাই ইন্টু আর স্কোয়ার আর হচ্ছে আমাদের 6.805 স্কোয়ার মাইনাস এরিয়া অফ দ্য পেন্টাগন হচ্ছে
এরিয়া অফ দিস ওয়ান ট্রায়াঙ্গেল টাইমস 5, তাহলে হাফ ইন্টু এ বি, এ হচ্ছে 6.805 ইন্টু বিও হবে 6.805, তাহলে এটাকে আমরা স্কোয়ার করে দিই, টাইমস সাইন, এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 72 ডিগ্রি ইন্টু আমাদের এরকম ট্রায়াঙ্গেল আছে এই পেন্টাগনে 5টা 5 প্লাস এরিয়া অফ দিস স্মল সার্কেল, আমরা যদি এটা রেডিয়াসকে আর ধরি তাহলে এরিয়া অফ দ্য স্মল সার্কেল হবে পাই আর স্কোয়ার ইকুয়ালস টু এরিয়া অফ দ্য পেন্টাগন, এখানে আমরা যেটা বের করলাম হাফ ইন্টু 6.805 স্কোয়ার টাইমস সাইন 72 টাইমস 5 মাইনাস এরিয়া অফ দ্য স্মল সার্কেল মাইনাস এরিয়া অফ দ্য স্মল সার্কেল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে চলো আমরা ভ্যালুগুলো ক্যালকুলেট করে ফেলি। 6.805 squared times pi equals to 145.48, half into 6.805 squared times sine 72 times 5, যেটা হচ্ছে আমাদের পেন্টাগনের এরিয়া, এটা আসে হচ্ছে 110.1 প্লাস পাই আর স্কোয়ার ইকুয়ালস টু আমাদের পেন্টাগনের এরিয়া আসবে 110.1 মাইনাস পাই আর স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার প্লাস pi r squared equals to 110.1 plus 110.1 minus 145.48, or 2 pi r squared equals to 220.2 minus 145.48, তাহলে আমাদের r equals to হবে root 220.2 minus 145.48 by 2 pi। তাহলে চলো আমরা এটা ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলি। 220.2 minus 145.48 by 2 pi, তাহলে আমাদের আনসারটা আসে 3.448, আর আমাদেরকে আনসারটা দিতে বলেছে কারেক্ট টু 3 সিগনিফিকেন্ট ফিগার্স, তাহলে আমাদের আনসারটা হবে 3.45 হচ্ছে আমাদের রেডিয়াস। A frustum is made by removing a small square-based pyramid from a similar large square-based pyramid as shown in the diagram. দেখো এখানে আমরা ফ্রাস্টামটা দেখতেছি। ফ্রাস্টামটা হচ্ছে কোনো একটা লার্জ পিরামিড থেকে যদি একটা স্মল পিরামিড সিমিলার শেপের কেটে ফেলে সরানো হয় তাহলে হচ্ছে এটাকে আমরা একটা এই শেপটাকে একটা ফ্রাস্টাম বলি। আমাদের এই ফ্রাস্টামটার যে বেজ এরিয়া আছে এই বেজের এক একটা সাইড দেওয়া আছে 39 সেন্টিমিটার্স করে, আর এই যে স্মল পিরামিডটা ছিল সেটার হাইট ভার্টিক্যাল হাইটটা দেওয়া আছে 15 সেন্টিমিটার, আর লার্জটার হচ্ছে ভার্টিক্যাল হাইট 45 সেন্টিমিটার। দেখো আমরা একটা জিনিস বুঝতেছি যে এটা হচ্ছে আমাদের সিমিলার পিরামিডগুলো অনেকটা সিমিলার ট্রায়াঙ্গেলসের মতোই কাজ করে। যেমন আমাদের এই দুইটার হাইটের মধ্যে রেশিও হচ্ছে 1:3, তাহলে এটা আমাদের প্রত্যেকটা সাইডের রেশিওগুলো আমাদের সেম 1:3 হবে। তাহলে যদি এটা 39 সেন্টিমিটার্স হয় তাহলে এই যে স্মল পিরামিডটা আছে এটার সাইডটা কত হবে 39/3, যেটা হচ্ছে 13 সেন্টিমিটার্স। এই জিনিসটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। আমাদের এখানে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ওয়ার্ক আউট দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য ফ্রাস্টাম, পুরো সারফেস এরিয়াটা বের করতে বলছে আমাদের এই ফ্রাস্টামটার। তাহলে এই ফ্রাস্টামটার এই যেই এক একটা স্কোয়ারস আছে এটার এরিয়া কিন্তু আমরা বের করে ফেলতে পারি। যেমন এই স্কোয়ারটার এরিয়া হচ্ছে 13 স্কোয়ার প্লাস এই স্কোয়ারটার নিচের যে স্কোয়ারটা আছে সেটার এরিয়া আমাদের কত হবে 39 স্কোয়ার। এবার আমাদের এইখানে যে ট্রাপিজিয়াম শেপসগুলো আছে এরকম 4টা সাইড আছে, এই শেপগুলো যদি আমরা এরিয়া বের করে যোগ করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের টোটাল ফ্রাস্টামের সারফেস এরিয়াটা বের হয়ে আসবে। তাহলে এটা বের করার জন্য দেখো আমরা কিন্তু এই ট্রাপিজিয়ামের অলরেডি 13 আর হচ্ছে 39 এটা জানি। আমরা জানি যে ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হচ্ছে 1/2 বা হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ। তাহলে আমরা অলরেডি জানি হচ্ছে a প্লাস বিটা আমরা জানি, 13 প্লাস 39টা আমরা অলরেডি জানি। আমাদের শুধু এই হাইটটা বের করতে হবে, আমাদের এভাবে করে শুধু এই হাইটটা বের করতে হবে, তাহলে কিন্তু আমরা ট্রাপিজিয়ামের একটা এরিয়া পেয়ে যাবো, আর একটা এরিয়া পেয়ে গেলে আমরা 4টা এরিয়া খুব ইজিলি পেয়ে যাবো। তাহলে আমরা এই হাইটটা এভাবে না বের করে আমরা চলো এই ডিরেক্টলি পুরোটার হাইটটা বের করি। আমাদের এই পিরামিডটার ভার্টেক্স থেকে এই পর্যন্ত দেখো আমরা এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল চিন্তা করতে পারি এভাবে করে। এটা হচ্ছে আমরা মিড পয়েন্ট ধরলাম আর এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল। তাহলে এই ট্রায়াঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই লেন্থটা কত হবে? এই লেন্থটা হবে 39/2, এটা হবে আমাদের 39/2। এটা হচ্ছে মিড পয়েন্ট পর্যন্ত, এই স্কোয়ারটার মিড পয়েন্ট। আর হাইটটা আমরা জানি কত 45। তাহলে কিন্তু আমরা এই যেই স্ল্যান্ট হাইটটা আছে ভার্টিক্যাল স্ল্যান্ট হাইট সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। সেটা কত হবে? সেটা হবে √45 স্কোয়ার প্লাস 39/2 স্কোয়ার ইকুয়ালস টু কত আসে চলো আমরা দেখি। 45 স্কোয়ার প্লাস 39/2 স্কোয়ার ইকুয়ালস টু আমাদের আসে 49.04। এবার আমাদের এই পুরাটা যদি আসে 49.04, নিচের পার্টটা কত আসবে? নিচের পার্টটা আসবে 2/3। এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, আমাদের এই উপরের পুরোটা যদি আসে 3 তাহলে এই শুধু উপরটা কত হবে 1/3, তাহলে নিচের টুকু কত হবে 2/3। তাহলে আমাদের
এই হাইটটা এই পর্যন্ত এই আমাদের হাইটটা হবে 2/3 টাইমস 49.04, বা এটাকে আমরা এভাবে লিখতে পারতাম যে 49.04 মাইনাস এই পুরোটা যদি 49.04 হয়, এই উপরের পার্টটা হবে 1/3 টাইমস 49.04। দুইটা আমাদের একই জিনিস। তাহলে চলো আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। আমাদের আনসার টাইমস 2/3, তাহলে আমাদের ভ্যালুটা আসে 32.70। এবার কিন্তু আমরা হাইটটা পেয়ে গেলাম, তাহলে আমরা এটা মাল্টিপ্লাই করে দেই। তাহলে আমাদের এই একটা ট্রাপিজিয়ামের এরিয়া কত আসে? হাফ টাইমস 13 প্লাস 39 টাইমস 32.70, 850.2। তাহলে আমরা আমাদের টোটাল যে সারফেস এরিয়া এটা হবে 13 স্কোয়ার, মানে এই স্মল স্কোয়ারটা স্কোয়ার। তাহলে আমাদের সারফেস এরিয়াটা হবে এই স্মল স্কোয়ারের এরিয়া প্লাস লার্জ স্কোয়ারের এরিয়া প্লাস এই হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়ামের এরিয়া ইন্টু এরকম হচ্ছে আমাদের চারটা আছে, তাহলে 4। এই হচ্ছে আমাদের টোটাল সারফেস এরিয়া। তাহলে আমাদের টোটাল সারফেস এরিয়া ইকুয়ালস টু 850 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার প্লাস 39 স্কোয়ার। আমাদের ভ্যালুটা আসে 13 স্কোয়ার প্লাস 39 স্কোয়ার প্লাস 850.2 টাইমস 4। আমাদের ভ্যালুটা আসে তাহলে 5090। আর আমরা যদি এই ডেসিমালটা সহ রাখি তাহলে আসে 5090.8। আমাদেরকে আনসারটা দিতে বলেছে নিয়ারেস্ট হোল নাম্বারে, তাহলে আমরা আনসারটা লিখবো 5091। তাহলে আমাদের আনসারটা হবে হচ্ছে 5091 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা ক্রিসপি সায়েন্সের আমাদের যেই মক সেটের কোর্সগুলো আছে সেখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। তোমাদের যেখানে যেখানে দেখার প্রয়োজন আবার চাইলে দেখে নিতে পারো।